কিতাবের নাম সহিহুল বুখারী, হাদিস সংখ্যা 5970। সরকারে দু জাহান মুহাম্মদুর রাসূলুল্লাহ, মায়ার নবী, দয়ার নবী সাহাবীদেরকে বলে, ও আমার সাহাবীরা, আসসালাতু লিওয়াক্তিহা, সময় মতো নামাজ পড়লে আমার আল্লাহ তাআলা ওই আমলটাকে বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ। এখন তো মুসলমান নামাজের সময় গেম খেলায়। শুক্রবারে টি-20 হয়, শুক্রবারে ঢাকা বঙ্গবন্ধু স্টেডিয়ামে আজান বন্ধ হয়ে যায়। শুক্রবার কি শনিবারে কি মুসলমানের সন্তানরা ভুলে যায়। মুসলমানের সন্তান জানে না 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা 5 জন নবীর পছন্দনীয় নামাজগুলোকে মেরাজের রজনীতে দুলুক বুলুক পেরিয়ে আরশে আজিমের আরো উপরে সিদরাতুল মুনতাহায় ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, আল্লাহ তাআলা কাছাকাছি হাবিবকে বসাইলেন, সালাম দিলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, সালাম দিলেন। 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা নবীজিকে হাদিয়া দিলেন। সুবহানাল্লাহ। ফজরের ওয়াক্তের নামাজ ফরজ 2 রাকাত। বাবা আদম আলাইহিস সালাম জান্নাত থেকে আসলেন, আসার পরে অন্ধকারে ঘেরা এই পৃথিবীটা দেখলেন, ভয় পাইলেন। ভোরের একটু আলো যখন দেখলেন, ভোরের যখন শুভ্রতা প্রকাশ পেল, বাবা আদম খুশি হইল। খুশি হইয়া ভোরবেলায় ফজরের ওয়াক্তে 2 রাকাত নামাজ আদায় করেছে। আমার আল্লাহর কাছে এত বেশি ভালো লেগেছে, খুশি হইয়া এই 2 রাকাত আল্লাহ তাআলা জমা করে রেখেছেন উম্মতে মুহাম্মদিয়াকে 2 রাকাত ফজরের ফরজ হিসাবে। এই ভোরের নামাজটা নবীজির মাধ্যমে হাদিয়া দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। যোহরের নামাজ বাবা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম ইসমাইলকে কুরবানি করতে গেলেন, ইসমাইল আর জবাই হয় না। আল্লাহ তাআলা ডাক দিলেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা থামাইয়া দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে সাথে নিয়ে যোহরের সময় 4 রাকাত নামাজ আদায় করেছেন। আল্লাহ তাআলার কাছে এত ভালো লেগেছে, আল্লাহ তাআলা নামাজটা জমা করে রেখেছে। মেরাজের রজনীতে মুহাম্মদুর রাসূলুল্লাহকে ইব্রাহিম ইসমাইলের 4 রাকাত নামাজ যোহর হিসেবে হাদিয়া প্রদান করেছে। সুবহানাল্লাহ। আপনারা প্রত্যেকেই জানেন একজন নবী যার নাম ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে 40 দিন পর্যন্ত ছিলেন। আল্লাহ জিকির করলেন, আল্লাহর হুকুম হইলে মাটিয়ে দেহ খায়। আল্লাহর হুকুম হইলে মাছে মানুষকে খাওয়ার পরেও হজম করার সাহস পায়। 40 দিন পর্যন্ত মাছের পেটে ছিল, ইউনূসের কিছুই নাহি হলো। আল্লাহ তাআলা 40 দিন পরে মাছের পেট থেকে ইউনূসকে বের করে দিলেন। ইউনূস আলাইহিস সালাম খুশি হইলেন। আসরের সময় বের হওয়ার পর নদীতে গোসল করলেন, শরীরটা ফ্রেশ হয়ে গেল। 4 রাকাত নামাজ আদায় করলেন। আসরের নামাজ হিসাবে উম্মতে মুহাম্মদিয়াকে আল্লাহ তাআলা আসরের 4 রাকাত হাদিয়া দিয়েছে। সুবহানাল্লাহ। মাগরিবের সময় হযরত সুলাইমান আলাইহিস সালাম তিনি রাজত্ব করেছেন। সুলাইমান আলাইহিস সালামের বাবার নাম হযরতে দাউদ, যিনি বাইতুল মুকদ্দাস তার প্রতিবেশী হয়েছেন। সুলাইমান বাইতুল মুকদ্দাস জিন্দের দ্বারা নির্মাণ করেছেন। মুসলমান হোয়াইট হাউস নিয়ে ভাবতে পারে মুসলমান কমলা জিতলো কিনা, ট্রাম্প হারলো কিনা, মুসলমানরা এই নিয়ে কিলেকিলি করতে পারে। বাইতুল মুকদ্দাসে প্রতিদিন মুসলমানের সন্তানরা রক্তাক্ত হচ্ছে, মুসলমানের কোনো সেই নিয়ে ভাবনা নাই। এদিকে উপদেষ্টাদের কে উপরে উঠে গেল, কে নেমে গেল, বাইতুল মুকাররমে কে খতিব হইল, কাকে আবার কি দিল, এই সবগুলা খবর আছে
মুসলমানদের প্রথম কিবলা বাইতুল মুকদ্দাসের বিষয়ে ইমানদার মুসলমানের কোনো খবর নাই। প্রতিদিন মুসলমান মরে, মুসলমানের সুন্দর সুন্দর ছেলেগুলা লক্ষাধিক আম্বিয়া আলাইহিমুস সালামের স্মৃতি বিজড়িত স্থান বাইতুল মুকদ্দাস প্রতিদিন রক্তাক্ত হয়। প্রতিদিন চিল্লাইয়া চিল্লাইয়া মুসলমানরা তাকবীরের ধ্বনি দেয়, নামাজ পড়ার জন্য আল্লাহর কাছে আকুতি জানায়। ইসরায়েলের ওই দস্যুরা, ওই হায়নাগুলা বোমা মেরে মুসলমানের সন্তানদের কলিজা গুলাকে ঝাঁঝরা করে দেয়। ইমানদার মুসলমান দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালামের আব্বা আল্লাহ তাআলার কাছে খুশি হইয়া, আবেগের বশবর্তী হইয়া বাইতুল মুকদ্দাসের ওখানে নামাজ পড়া আরম্ভ করলেন। নামাজের ভিতরে এত মজা লেগেছে, নামাজের ভিতরে এত ইশক আর মোহাব্বত চলে এসেছে, নামাজের ভিতরে এত কান্না আরম্ভ করছে। দাউদের নামাজের ভিতরে কান্নার কারণে 4 রাকাত নামাজ আদায় করতে পারে নাই। 3 রাকাতে সালাম ফিরিয়ে নামাজটা শেষ করেছে। হাবিবে কিবরিয়া উম্মতদের জন্য দাউদের ওই কবুল হওয়া 3 রাকাত নামাজ আল্লাহ তাআলা হাদিয়া হিসেবে উম্মতে মুহাম্মাদিয়াকে উপহার হিসেবে দান করে দিয়েছে। সুবহানাল্লাহ। এভাবে একজন দুজন নয়, আম্বিয়া আলাইহিমুস সালামের উপহারকৃত নামাজগুলো আল্লাহ তাআলা আমাদেরকে দান করলেন। কিন্তু মুসলমানদের সন্তানরা নামাজ পড়ে না। সাহাবীরা জিজ্ঞাসা করে, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা কোন কাজগুলা বেশি ভালোবাসে? আল্লাহর নবী সরকারে দু জাহান বলেন, as-salatu li waqtiha, সময় মতো নামাজ পড়লে আল্লাহ তাআলার কাছে বড় বেশি প্রিয় হয়ে যায়। সুবহানাল্লাহ। 2 নম্বর, সাহাবায়ে কেরাম আবার জিজ্ঞাসা করলো, সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ, আমরা তো নামাজ পড়ি, আমরা তো নামাজ সময় মতোই পড়ি, ইনশাআল্লাহ এবার থেকে সময় মতোই পড়বো। আল্লাহ, আমার যতগুলো মুরব্বীরা আছে, নওজোয়ান আছে, পর্দা নিশিন পর্দার অন্তরালে মা বোনরা আছে, সবাইকে সময় হওয়ার সাথে সাথে নামাজগুলো আদায় করার তৌফিক দান করে দাও। সাহাবীরা বলে, সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ, এরপরে কি? আল্লাহ নবী বললেন, বিররুল ওয়ালিদাইন, মা বাবার খেদমত করলে আল্লাহ তাআলার কাছে বড় বেশি দাম বেড়ে যায়। বাবারে, 2024 সালে সন্তান মা বাবার কি খেদমত করবে? মা বাবা সন্তানকে কোচিং এ নিতে নিতে, সন্তানকে মাদ্রাসায় খাবার দিতে দিতে, বাবা মাঠে কাজ করতে করতে পিঠের চামড়া কালো হয়ে গেছে, চেহারায় যে কবে তেল মেখেছে, কবে যে বাবা ভালো খাবার খেয়েছে, এই কথা নিজে ভুলে গেছে। কুমিল্লাতে ছেলে মোবাইল না দেওয়ার কারণে নিজের গলায় নিজে রশি দিয়ে শেষ করে দিয়েছে। ও বাবা, আখিরি জমানায় আপনাদেরকে আমরা কি আর ফেরাবো, আপনাদেরকে কি আর ওয়াজ শোনাবো? আমরা নিজেরাই নিজেদের আমল নিয়ে চিন্তিত, আমরা নিজেরাই নিজেদের কবর নিয়ে চিন্তিত, আমরা নিজেরাই নিজেদের ইবাদত বন্দেগী নিয়ে চিন্তিত। যে জায়গায় মুহাম্মদুর রাসূলুল্লাহ 5 ওয়াক্ত নামাজে সব সময় দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। কিতাবের নাম সহিহুল বুখারী, হাদিস সংখ্যা 832। সরকারে দু জাহান এমন কোন নামাজ নাই, সব নামাজে দোয়া করতেন, আল্লাহ কবর আযাব থেকে আমারে মাফ করে দেন। যেই নবীর গুনাহ নাই, যেই নবীর গুনার কোনো আশঙ্কা নাই,
যেই নবীকে সালাম দিলে 10 গুণ মর্তবা বেড়ে যায়, 10টা বিপদ দূর হয়ে যায়, 10টা মর্তবা আল্লাহ তাআলা দূর করে দেয়, 10টা গুনাহ আল্লাহ তাআলা আমলনামা থেকে বাদ করে দেয়। ওই নবী নামাজে দোয়া করে, আল্লাহ কবরের আযাব থেকে মাফ করে দেন। আর 2024 সালের মুসলমানরা কবরস্থানের পাশ দিয়া সেলফি তুলে তুলে হাসির চিহ্নগুলা, খেলাধুলার চিহ্নগুলা কবরস্থানের পাশ দিয়া মুসলমানের সন্তানরা হাসতে থাকে। আল্লাহ, যত মুরব্বীরা কবরে চলে গেল সকলের কবর আযাব মাফ করে দেন, আমিন। ইমানদার মুসলমান, আমরা যে সমস্ত নেক আমলগুলা করব, এগুলা যেমন নেক আমলগুলা দামি, আবার কিছু কিছু নেক আমল আছে এগুলা যদি কাউকে দেখানোর জন্য করি, আল্লাহ তাআলা হাসরের ময়দানে কোনো সওয়াব দিবেন না। কিতাবের নাম সহিহুল বুখারী, হাদিস সংখ্যা 6499। সরকারে দু জাহান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের ময়দানে আমাদেরকে ডাক দিবে, ডাক দিয়ে জিজ্ঞাসা করবে, ওয়াজ করছিলেন, আল্লাহ আপনার খুশির জন্য করছিলাম, মিথ্যা কথা বলছেন, মানুষকে খুশি করার জন্য অমুকের সুরে বয়ান করছেন, অমুকের স্টাইল ফলো করছেন, মুরব্বীদেরকে খুশি করার জন্য, এলাকার মানুষদেরকে খুশি করার জন্য, হাদিয়া বেশি পাওয়ার জন্য, মানুষের মন জোগানোর জন্য করছেন। এটা তো হয়ে গেছে, আমল শেষ। ফাআহবাতা আমালুকুম, আল্লাহ তাআলা জাহান্নামে নিক্ষেপ করবেন। হাজী সাহেবকে জিজ্ঞাসা করবেন, ও হাজী সাহেব, 7 লক্ষ টাকার ব্যথা বুকে নিয়ে বাইতুল্লাহতে গেলেন, তাওয়াফ করলেন, সাই করলেন, জামারাতে গেলেন, মিনাতে গেলেন, মুজদালিফায় গেলেন, আরাফাতে গেলেন, কষ্ট করলেন, হজ করলেন, দমে শুকর আদায় করলেন, হাজির বেশে দেশে আসলেন। হজটা কেন করেছেন? আল্লাহ আপনার খুশির জন্য করেছি। না 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 না, আপনি আমার খুশির জন্য করেন নাই, মানুষে আপনাকে হাজি বলবে এই জন্য হজ করেছেন। আত্মীয় স্বজনকে ভিডিও করে ছবি পাঠাইয়া দিছেন। আল্লাহর বান্দা, কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন বনি আদমের সামনে সেদিন যদি লজ্জিত হয়ে যায়, আর পালানোর কোনো জায়গা নাই। আল্লাহ হাসরের ময়দানে আমাদের সবাইকে আপনি নিজ রহমতে ক্ষমা করে দিয়েন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুরূদ এবং সালাম কুল কায়নাতের নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যেই নবীজিকে আল্লাহ তাআলা মায়ার নবী হিসেবে, রহমতের নবী হিসেবে বিশ্ববাসীর জন্য প্রেরণ করেছেন। আল্লাহ আমাদের দুরূদ সালামের হাদিয়া সোনার মদিনায় পৌঁছায় দেন, বলি আমিন। আল্লাহর নবী মজলিসে বসা সাহাবায়ে কেরামদেরকে আল্লাহর নবী ডাক দিলেন। ডাক দিয়া বললেন, ও আব্দুল্লাহ ইবনে মাসউদ, আলা উআল্লিমুকা কালিমাতান হিয়া মিন কুনুজিল জান্নাহ। ও আব্দুল্লাহ ইবনে মাসউদ, আমি কি আপনাকে এমন একটা কালেমা শিখাই দিব যে কালেমাটা জান্নাতের খাজানা। সুবহানাল্লাহ। কেউ উপদেষ্টা হইতে চায়, কেউ প্রধান উপদেষ্টা হইতে চায়, কেউ প্রবাসী হইতে চায়, কেউ চেয়ারম্যানের সাথে আত্মীয়তা করতে চায়, কেউ শুধু বক্তা হয়ে ইনকাম করতে চায়, কেউ বড় বড় পদ পদবি চায়। আল্লাহ নবী বললেন, জান্নাত যদি চাও, জান্নাতের রত্ন ভান্ডারটা আমি তোমাকে বলে দেই, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা
ইল্লা বিল্লাহ। ছেলে মেয়ে কথা শুনে না, আপনার অবশ্যই কথা শুনবে। আমল করে নেন, তাসবির মালাটা গলার মধ্যে গেঁথে নেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। স্ত্রী কথা শুনে না, কথা শুনবে তো, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অসুখে শরীরটা শেষ করে ফেলেছে, ওষুধে আর কাজ করে না, রহমত আসবে তো, সুস্থতা আপনাকে ধরবেই তো, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ছেলেটা মাদ্রাসায় লেখাপড়া করে না, মা বাবার অবাধ্য হয়ে গেছে, ভালোভাবে পড়া পড়লে মনে থাকে না, পড়েন না, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এমন এক মেডিসিন, এটা এক ডোজ প্রয়োগ করলে সকল সমস্যা সমাধান আল্লাহ করে দিবে। সুবহানাল্লাহ। আপনারা মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? কুমিল্লার মানুষ আসলে আপনারা খুশি না বেজার? আস্তে করে বলেন আলহামদুলিল্লাহ, আরো আস্তে বলেন আলহামদুলিল্লাহ। সাহাবায়ে কেরামের জন্য দোয়া করছি, আল্লাহ তাআলা যেন তাদেরকে জান্নাতের আলা মাকাম দান করে দেয়, বলি আমিন। আল্লাহর নবী যখন বললেন, আলা উআল্লিমুকা, আমি কি আপনাদেরকে শিক্ষা দিব নাকি? কিতাবের নাম সহিহুল বুখারী, হাদিস সংখ্যা 6610। আল্লাহর নবী বললেন, আমি কি আপনাদেরকে জান্নাতের খাজানা শিখাবো নাকি? সাহাবীরা বললেন, ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আপনি আমাদেরকে বলে দেন। আল্লাহর নবী বললেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বাবারে, আপনি কি মাছির মতো ময়লাতে বসবেন নাকি মৌমাছির মতো ফুলে ফুলে বসে মধু আহরণ করে পৃথিবীর মানুষকে ভালো খাবার খাওয়াবেন? আল্লাহ তাআলা যে ব্রেন দিলেন 2.5 লক্ষ কম্পিউটারের সমান, একটা মেধা, একটা ব্রেন, একটা মেমোরি আল্লাহ তাআলা আপনাকে দান করে দিয়েছেন। 1.6 সেন্টিমিটার জায়গা দিয়া কোটি কোটি ক্যামেরার তার আল্লাহ তাআলা টান দিয়া সামনে থেকে পিছনে নিয়ে গেলেন। সকালবেলা আল্লাহ জিকির হয় না, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। দুপুর বেলায় আল্লাহ জিকির করতে মন চায় না, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। সন্ধ্যাবেলায় তাসবিহটা হাতে ওঠে না, আল্লাহু হাজিরি, আল্লাহু নাজিরি, আল্লাহু শাহিদি, আল্লাহু মাই, আল্লাহু হাজিরি, আল্লাহু নাজিরি, আল্লাহু শাহিদি, আল্লাহু মাই। টিভি দেখতে দেখতে ঘুম হয়, গল্প করতে করতে ঘুম যাওয়া হয়, খবর পড়তে পড়তে ঘুম যাওয়া হয়, খেলতে খেলতে ক্লান্তি এসে যায়, জিকির করতে মনে নাহি চায়। এজন্য খাবারে বিষ, খাবারের মধ্যে অসুখ, খাবার খেলেও সুস্থতা আসে না, ব্যবসা বাণিজ্য করলেও বরকত হয় না। সংসার করেছে আনন্দ করার জন্য, সংসারটাই আজকে আগুনের এক কারখানা হয়ে গেছে। আত্মীয় স্বজন কেউ কারো কথা শুনতে চায় না, ছেলে মেয়ে মুরব্বীদেরকে সম্মান করে না, দাড়ি পাকা মুরব্বীদের যেমন কোনো দামই নাই। আল্লাহর নবী বলেন, দাড়ি পাকা মুরব্বীগুলা যখন আল্লাহর কাছে হাত উঠায়, আল্লাহ তাআলা খালি হাত ফেরত দিতে লজ্জা বোধ করে। সুবহানাল্লাহ। এজন্য সকালবেলা ঘুম থেকে উঠে জিকির করেন, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ।